إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم أحد جبل يحبنا ونحبه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মন প্রাণ উজাড় করে প্রসিদ্ধ দরুদ ইব্রাহিম পড়ি মনোযোগ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই রব্বে কারিমের, যিনি আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ দিনে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের দিনটার গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ। মানুষ দুনিয়ার সিস্টেমেটিক যে জিনিসের দাম বেশি, যে জিনিসের গুরুত্ব বেশি, সেই জিনিসের প্রতি মানুষের লোভ থাকে একটু বেশি, তাই না? থাকে না? থাকে। অথচ আল্লাহ তাআলা সরাসরি কোরআন কারিমে একটি দিনের উল্লেখ করেছেন, যেটার নাম হচ্ছে ইয়াউমুল জুমআ। এটার গুরুত্ব অনেক বেশি, অনেক গুরুত্ব বেশি। রব্বে কারিম কোরআন কারিমে সুন্দরভাবে এর গুরুত্ব তুলে দিয়ে সুন্দর করে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোরআন কারিমে সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তাহলে বোঝা যাচ্ছে ঈমানদারের গুরুত্ব আরো বেশি, তাই না? যেহেতু আল্লাহ তাআলা সরাসরি বলছেন হে ঈমানদার, তারা ঈমানদার আছো, তাদেরকে বলতেছি ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয় ইয়াউমিল জুমআ, জুমার দিনে, ফাসআউ, তোমরা দৌড়ে আসো। এখন কথা হচ্ছে, কেন বলা হইলো যে তোমরা কি করো, দৌড়ে আসো? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নামাজের সময় হয়ে গেছে, দেখা যাচ্ছে নামাজে দাঁড়িয়ে গেছে কেউ, তোমরা তাড়াহুড়া করো না, দৌড়ে আসা যাবে না। রাসূলের এই কথার মধ্যেও হিকমত আছে। কেমন হিকমত? এই যুগ বিজ্ঞানের যুগ, আধুনিক প্রযুক্তির যুগ, বর্তমানে অধিক মসজিদে টাইলস করা, তাই না? দৌড়ে আসতে আপনার পাও ভিজা,
আপনি পড়ে যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ নামাজের মধ্যে তাড়াহুড়া করো, নামাজে যাওয়ার জন্য তোমরা তাড়াহুড়া করা যাবে না, ধীরে আসতে যাও। অথচ আল্লাহ তাআলা কেন বলছেন এখানে? আল্লাহ তাআলা বলছেন তোমরা কি করো, দৌড়ে আসো। মুফাসসিরিনে কেরাম সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বলেন, এখানে দৌড়ে আসার অর্থ এটা নয় তাড়াহুড়া করে আসা, অর্থাৎ এটাকে জুমার দিনের গুরুত্ব বোঝানো হয়েছে, অর্থাৎ তাড়াতাড়ি আসার জন্য বলা হয়েছে। এই জুমার দিনের গুরুত্ব অনেক বেশি। প্রত্যেক ওয়াক্তের নামাজের আজান দেওয়া হবে কতবার? আজান কতবার করে দেওয়া হয়? প্রতি ওয়াক্তের জন্য একবার করে তো দেওয়া হয়। জুমার নামাজের সময় আজান কতবার দেওয়া হয়? আচ্ছা, এটার কারণটা কি? আসলে মূলত দ্বিতীয়বার যে আজানটা দেওয়া হয় এটা হচ্ছে জুমার নামাজের জন্য আজান। এই নদিয়া বলতে এই ঢাকার এই আজানের কথা উল্লেখ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে তাহলে আগের আজানটা যে দেওয়া হয়, এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন ইসলামী রাষ্ট্রের ইসলামী কাঠামোর পরিধি বেড়ে গেল, জায়গা অনেক হয়ে গেল, লোকজন বাড়তে থাকলো, তখন এই জুমার নামাজের দাওয়াত পৌঁছানোর জন্য মানুষ যেন আগেই সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারে, এই জন্য আগে থেকে একটা আজান দেওয়া হয়, যেন মানুষ কি করতে পারে, প্রস্তুতি নিতে পারে। সম্মানিত উপস্থিতি, এত গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ইয়ামুল জুমা। জুমার দিনের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন জুমার দিনে নামাজের জন্য ডাকা হয় তোমরা দ্রুত আসো, দৌড়ে আসো। কেন ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকলেন? ঈমানের গুরুত্ব কি? এই ঈমান আনয়ন করার জন্য সাহাবীদেরকে কিভাবে জীবন দেওয়া লাগছে, জীবনে শহীদ হওয়া লাগছে। ঈমানের জন্য তারা অনেক কিছু ত্যাগ করেছেন। ইসলাম গ্রহণ করার কারণে তাদের উপর কি অমানবিক অত্যাচার সহ্য করতে হয়েছে। একজন সাহাবীর নাম ছিল, ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। রাসূলের একজন প্রিয় সাহাবী, তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা তিনি মূর্তি পূজারক ছিলেন, মূর্তি পূজা করতেন। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তিনি জানলেন আল্লাহ তাআলা সত্য, তার রাসূল সত্য, কোরআন কারীম সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। সুতরাং অন্য কোনো মূর্তির কাছে নিজেকে সঁপে দেওয়া যাবে না, মূর্তির আনুগত্য করা যাবে না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেন, তখন তিনি ইসলাম গ্রহণ করলেন। তার চাচা সেই তার ভাতিজাকে ডেকে বললেন, শুনলাম তুমি নাকি মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করেছ, এর পরিণতি কি জানো? তুমি আমার ভাতিজা, আমার ঘরেই তোমার ভরণ পোষণ, আমি তোমার সকল সম্পত্তি নিয়ে নেব, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে নেব। চিন্তা করা যায় কতটুকু তার ত্যাগ তিতিক্ষা করা লাগছে শুধু ঈমান আনয়ন করার কারণে। আব্দুল উজ্জা ডেকে বললেন, হে আমার চাচা, দুনিয়ার সহায় সম্পত্তি কেন, দুনিয়ার সকল সম্পত্তিও যদি আমার থাকে আর সেই সম্পত্তিও যদি আপনি নিয়ে নেন, এমনকি আমার শরীরের কাপড় যদি আপনি খুলে নেন, যে আল্লাহর প্রতি, যে রাসূলের প্রতি যে বিশ্বাস, যে ঈমান এনেছি, এই ঈমান থেকে আমাকে একচুল নড়ানো সম্ভব না। এটা নাম ঈমান। ঈমানের পাওয়ার কতটুকু! দুনিয়ার সকল কিছু ত্যাগ করতে পারবে, ঈমান দিতে পারবে না। তখন তার শরীরের সকল কাপড় খুলে নেওয়া হলো। সে দৌড়ে গেলেন তার মার কাছে, মা, রাসূল সত্য, কোরআন সত্য, নবী সত্য, এগুলো সত্য, আমি ঈমান এনেছি। এই ঈমান আনয়ন করার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। হে মা, লজ্জার বিষয়, শরমের বিষয়, তুমি আমাকে এক টুকরো কাপড় দাও, আমি অন্তত লজ্জাস্থান ডাকি। লজ্জাস্থান ঢাকার জন্য এক টুকরো কাপড় তার মা দিলেন। দৌড়ে গেলেন রাসূলের কাছে, দেখলেন রাসূল, তার সাহাবীর এই অবস্থা। রাসূল দেখে আশ্চর্য হয়ে গেলেন, হে তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা ডেকে বললেন, আমার ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনয়ন করার কারণে আজকে এই অবস্থা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে মনটা ভরে গেল। সাহাবীদেরকে ডাকলেন, আহলে সুফফা যারা ছিলেন তাদেরকে ডাকলেন, হে আমার সাহাবীরা, এই বান্দা, আমার এই উম্মত
অনেক বেশি ত্যাগ তিতিক্ষা করেছে, তোমাদের মধ্যে তাদেরকে তোমরা শামিল করে দাও। আহলে সুফা ছিল কিছু সংখ্যক সাহাবী যারা সব সময় ইসলামের জন্য কাজ করত। আব্দুল উজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখন যেহেতু তুমি ইসলাম গ্রহণ করেছো, তোমার নাম আব্দুল উজ্জা রাখা যাবে না, তোমার নাম আব্দুল উজ্জা হবে না, আজ থেকে তোমার নাম আমি দিয়ে দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ, অর্থ আল্লাহর বান্দা। তুমি আজকে থেকে আল্লাহর বান্দা, কোনো মূর্তি পূজকের, মূর্তির কোনো বান্দা নয়। সম্মানিত উপস্থিতি, এমন ভাবে সাহাবীদের ত্যাগ হয়েছিল এই ঈমান আনার কারণে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। সাহাবীরা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আব্দুল্লাহর ঈমান আনয়ন করার পিছনে যত ত্যাগ হয়েছে, তোমাদের এমন ত্যাগ হয় নাই। রাসূল বলেন, তার সে যেভাবে ইচ্ছা সেজন্য আরো জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঈমানদারদেরকে ডেকে বলেন, হে ঈমানদারগণ, যখন তোমাদের জন্য জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য তোমরা দ্রুত দ্রুত দৌড়ে দৌড়ে আসো। শুধু তাই নয়, ওয়াজারুল বাই, যেই ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন, এই ব্যবসাকে তোমরা বাদ দাও। শুধু তাই নয়, এই যে এত কিছু করলে কি লাভ হবে, আল্লাহ তাআলা সুন্দরভাবে বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, এটি অনেক কল্যাণের কাজ, এটি অনেক ভালো কাজ, যদি তোমরা কি করো, জেনে থাকো। সম্মানিত উপস্থিতি, এই ঈমানের কত গুরুত্ব আল্লাহ তাআলা ঈমানের গুরুত্ব কোরআন কারীমের বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যারা আমার উপর ঈমান আনয়ন করেছে তাদের পুরস্কার কি দেব? 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি তাদেরকে দিয়ে দেব। এই ঈমানের এত দাম, সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস এই ঈমানদারদেরকে আল্লাহ দিবেন। শুধু তাই নয়, রব্বে কারীম কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ঈমানদার মর্যাদার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল লাহুম। আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এমন জান্নাত দিবেন, খালিদিনা ফিহা, যেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে এবং সেই জান্নাতের তল দিয়ে নিচে দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। এমন জান্নাত আল্লাহ দিবেন ঈমানদারদের, যে জান্নাতের নিচে ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই ঈমানদারদের এত গুরুত্ব বলেছেন। শুধু তাই নাই, কোরআন কারীমের বিভিন্ন জায়গায় এই ঈমানদারদের গুরুত্ব তুলে দিয়ে সুন্দরভাবে বর্ণনা করেছেন। কেমন গুরুত্ব? যারা ঈমানদার তাদের জন্য আল্লাহ তাআলা কিছু স্পেশাল অফার দিয়েছেন। এই অফারের অন্যতম হচ্ছে, এই আমাদের সামনে যে মাস আসতেছে রমজান মাস, তার পূর্ববর্তী মাস হচ্ছে শাবান মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই রমজানের 2 মাস পূর্বে তোমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করো। শুধু তাই নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে একটি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, শাবান মাসের বরকত, রজব মাসের যত বরকত আছে সবগুলো বরকত আমাকে দাও এবং আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। সম্মানিত উপস্থিতি, কেমন মাস আল্লাহ তাআলা কোরআন কারীমে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। এই মাসের গুরুত্ব কত বড়, আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী
উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, এই মাসে আমি কোরআন নাজিল করেছি, আর কোরআনকে এই জন্য নাজিল করেছি হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েত, ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সম্মানিত উপস্থিতি, এমন মাস আমাদের কাছে খুব দ্রুত আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকেই প্রস্তুতি নিতেন এই মাসের জন্য। আমরা প্রস্তুতি নেই কিভাবে আমার দান তাড়াতাড়ি আসবে, কিভাবে সামনে ইলেকশন, এর জন্য কি প্রস্তুতি নেওয়া যায়, আরো কি কি প্রস্তুতি নেওয়া যায়। কিন্তু রমজান মাস সম্পর্কে আমরা খুব বেখেয়াল। সম্মানিত উপস্থিতি, এমন একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে। আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে এখানে তো ফরজ শব্দ নাই। আল্লাহ তাআলা বলেন কুতিবা, লেখা হয়ে গেছে। আচ্ছা বলেন তো, মানুষের কোন জিনিসের মুখের দাম বেশি, মুখের কথার দাম বেশি, নাকি লেখার দাম বেশি? লেখারই, তাই না? মুখ দিয়ে বললাম, এটা উল্টাপাল্টা হইতে পারে। যদি আমি লিখে দেই, যদি সাইন করে দেয়, ওটার গুরুত্ব বেশি। আল্লাহ তাআলা বলেন, লিখিতভাবে আমি বলে দিলাম তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর রমজানের রোজা ফরজ ছিল, কিন্তু তাদের সিস্টেম ছিল ভিন্ন। সে বিষয়ে আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন, এই যে রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, এর উপকারিতা কি? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াবান হতে পারো, পরহেজগারিতা তোমাদের মধ্যে যেন আল্লাহ ভীতি সৃষ্টি হয়। এই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, অনেক কিছু থেকে বিরত থাকা, এত কিছু করলে লাভ কি হবে? আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজসি বিহি, এই রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজে দিব। সুবহানাল্লাহ। সাধারণত এলাকার ধনী লোক, এমপি মন্ত্রী, সে নিজেই বলে, আব্দুল করিম, আব্দুর রহিম, কিসের চিন্তা তোমার, যা দেওয়ার আমি তোমাকে দেব। বাহ্যিকভাবে দেখতে পারি ওই লোকের খুশি হওয়ার কথা, তাই না? শুধু তাই নাই, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি অন্য কারো হয়ে যায়, তার কোনো চিন্তা আছে? সম্মানিত উপস্থিতি, এমন একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে খুব দ্রুত আসতেছে। সেই মাসের জন্য আমাদের প্রস্তুতি কি? সম্মানিত উপস্থিতি, আসলে রোজাটা আল্লাহর জন্য রাখা হয়। দুনিয়ার সকল ইবাদত মানুষের দেখানো করার একটা অবস্থান থাকতে পারে। নামাজ পড়তেছি বলতে পারে লোকটা, আর যাই হোক নামাজ পড়তেছে, দান খরচ করতেছে, মানুষ দেখতে পারে। কিন্তু রোজা রাখলাম, পানির নিচে ডুব দিয়া অন্তত একটু পানি এলে খাওয়ার সুযোগ আছে, কে দেখবে? শুধু তাই নয়, রুমের ভিতরে একা, স্ত্রীও নাই, সন্তানাদিও নাই, এলাকাবাসী তো অনেক দূরে, আমি যদি খাই কে বাধা দিতে পারবে? বোঝা গেল এত সুযোগ থাকার পরেও কেন খাচ্ছি না? একমাত্র কার ভয়? এমনি আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।